এই যে দেখেন আমরা কত সুন্দর মগ, কারণ আমরা যারা ঢাকায় থাকি বা শহরস্থ যারা আছি তারা কিন্তু সিরামিকের মগগুলোতে পানি খেয়ে থাকি। বাসা দিয়ে কিন্তু সুন্দর পাটিতেই মনে হয় যেন বিছিয়ে রাখা হয়েছে, এত সুন্দর টিস্যু বক্স। দেখেন এটা কত সুন্দর, দেখেন এরকম, এবং এগুলোর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে কিন্তু আলাদা করে দুইটা করে বালিশের কাভারও কিন্তু আছে। তো এই পরিবার পরিজনের জন্য যেরকমটা জামা কাপড় ক্রয় করতে পারবেন, তেমনটা আপনারা কিন্তু পরিবার পরিজনের জন্য বার্মিসের বিভিন্ন ধরনের আচারও কিন্তু নিয়ে যেতে পারবেন। আমরা জানি যে পার্বত্য অঞ্চলের যারা আছেন তারা কিন্তু অনেকেই সচেতন, এবং তারা নিজেরা যে জিনিসগুলো ব্যবহার করেন সেই জিনিসগুলোই কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিক্রি করেন। বন্ধুরা, আমি কিন্তু এই মুহূর্তে একদমই পৌঁছে গেছি খাগড়াছড়ি শহরের সবচেয়ে সৌন্দর্যপূর্ণ জায়গা হর্টিকালচার পার্ক, অর্থাৎ জেলা পরিষদের যে পার্কটি রয়েছে তার ঠিক ফটকের সামনে রয়েছে। এবং যারা দূর দূরান্ত থেকে খাগড়াছড়িতে ঘুরতে আসেন তাদের কিন্তু একটা প্রশ্ন থাকে যে আসলে এই খাগড়াছড়িতে গেলে আমরা কোথায় কেনাকাটা করব, কোথায় গেলে ভালো জিনিস পাবো, পরিবার পরিজনের জন্য জিনিস কেনাকাটা করে নিয়ে যেতে পারবো। তো আজকে এমনই তথ্য নিয়ে আপনাদের জন্য হর্টিকালচার যে পার্কটি রয়েছে জেলা পরিষদের সেই সামনেই কিন্তু অনেক সুন্দর সুন্দর পাহাড়ি কালেকশনের দোকান রয়েছে। তো আমি পাহাড়ি কালেকশন নামের একটি দোকান ঠিক আমার পিছনেই, আমি এই দোকানটিতে একটু দেখাবো আপনাদেরকে আসলে এই দোকানে তাদের কি কি আয়োজন রয়েছে এবং কি কি আসলে বিশেষ করে উইন্টার সিজন, এখন শীতের এই সময়ে পাহাড়ি কালেকশন নামের যে দোকানটি সেটি কিন্তু একদমই আপনাদেরকে প্রথমে দেখিয়েছি যে হর্টিকালচার যে পার্কের জেলা পরিষদের পার্কের সামনে কিন্তু এই দোকানটা, এবং নিশ্চয়ই এই দোকান গোছ গাছ দেখে, দোকান সাজানো দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখানের আয়োজন কিন্তু খুবই সুন্দর। তবে আপনাদেরকে এখানে আসলে শীতের এই সময় এখন যারা ঘুরতে আসবেন তাদের জন্য কিন্তু আমি বলবো যে অনেকে ধারণা করতে পারেন যে এই পর্যটন এলাকা হিসাবে কি জিনিসপত্রের দাম অনেক বেশি, না। এবং শুধু তাই নয়, আপনারা কিন্তু এই জিনিসপত্রগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা যে কিছু কিছু জিনিস দেখাবো সেগুলো ক্রয় করতে পারবেন। তো প্রথমেই যেতে চাই, এখানে খুব সুন্দর একটি দেখেন, খুব সুন্দর এখানে কিছু কিছু হাতে তৈরি করা কিছু কিছু জিনিস, বাস্কেট থেকে শুরু করে দেখেন এই যে দেখেন আমরা কত সুন্দর মগ, কারণ আমরা যারা ঢাকায় থাকি বা শহরস্থ যারা আছি তারা কিন্তু সিরামিকের মগগুলোতে পানি খেয়ে থাকি বা চা খেয়ে থাকি। কিন্তু দেখেন এটা কিন্তু একটা ঐতিহ্য, কত সুন্দর। দেখেন দিদি, এটার প্রাইস কেমন? দেখেন এক সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার দাম হচ্ছে 350 টাকা, ফ্যাক্ট না। বাঁশের তৈরি মগ, এটা কিন্তু আমিও কিন্তু প্রথম দেখেছি 350 টাকা। তারপরে দেখেন এখানে কত সুন্দর একটা টিস্যু বক্স, অর্থাৎ এখানে যেটি হচ্ছে যে দেখেন এখানে কত সুন্দর টিস্যু বক্স, পাটির সেই নকশা দিয়ে কিন্তু সুন্দর পাটিতেই মনে হয় যেন বিছিয়ে রাখা হয়েছে, এত সুন্দর টিস্যু বক্স। অর্থাৎ এটি কিন্তু ঐতিহ্য খাগড়াছড়ি শহরের, খাগড়াছড়ির পার্বত্য অঞ্চলের একটি ঐতিহ্য। এবং এখানে দেখেন বিভিন্ন ধরনের কসমেটিক্সও কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। তো আমরা একটু আপনাদেরকে বেশ কিছু কাপড় সম্পর্কে, চাদর সম্পর্কে ধারণাও দিব। দেখেন এখানে বিভিন্ন ধরনের শীতের আয়োজনে কিন্তু দেখেন এখানে কত রকমের চাদর কিন্তু আছে, কত রকমের চাদর আছে। দেখেন এইগুলো হচ্ছে উলের চাদর, না দিদি? এগুলো উলের চাদর না? উলের চাদর দেখেন কত সুন্দর কালারের, এবং এগুলো কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু ব্যবহার করতে পারবে। এবং এগুলোর প্রাইস কেমন আছে দিদি? এটা হচ্ছে 650 দাদা, এগুলো আপনাদের জন্য কমাই রাখা আছে। এখানে যেটি রয়েছে এখানে স্বাভাবিকভাবে এখানে ফিক্সড প্রাইস বলে কোনো কিছু নেই, কারণ সময়ের সঙ্গে দামের একটা পরিবর্তন আসে। সেক্ষেত্রে এগুলোর দাম যেরকম রয়েছে 650, এগুলো আপনি কথা বলে, এবং যদি আপনি একটার জায়গায় দুইটা নেন সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য আলাদা একটা ডিসকাউন্ট থাকবে। যদি তিনটা নেন সেটার মধ্যেও কিন্তু আলাদা ডিসকাউন্ট থাকবে। আমি একটা একটা করে দেখেন কিছু চাদর আমি আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি, এখানে দেখেন শাল দেখেন, এখানে বিভিন্ন ধরনের কালারের কিন্তু রয়েছে। এগুলো কিন্তু প্রায় সেম প্রাইজের মধ্যে 600, 650, 500। আপনি যখন দুইটা নেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আলাদা একটা ডিসকাউন্ট দেওয়া হবে। এখানে রয়েছে। তারপরে দেখেন এখানে বিভিন্ন ধরনের শাড়িও কিন্তু আছে, বিভিন্ন ধরনের শাড়ি, তাঁতের শাড়ি আছে, তারপরে ট্রেডিশনাল শাড়ি রয়েছে। এখানে দেখেন বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। আপনাদেরকে একটু আমি পুরো আস্তে আস্তে ক্লোজ করে যদি একটু দোকানগুলো দেখায়। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ব্যাগ, হ্যাঁ, হাতে কাজ করা ব্যাগ রয়েছে। তারপরে একটু দেখেন বেডশিট, হ্যাঁ, বিছানার চাদর, বেডশিটগুলো একটু যদি কাছ থেকে দেখেন, কারণ সবকিছু আসলে নামিয়ে দেখা সম্ভব হচ্ছে না, তবে একটু হালকা জাস্ট একটু আইডিয়া স্বরূপ যদি দিই,
এটা কি দিদি, এটা কিসের চাদর, মানে কি কাপড়ের? তাঁতি, লোকাল প্রোডাক্ট। তাঁতি। দেখেন এটা কত সুন্দর, দেখেন এরকম, এবং এগুলোর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে কিন্তু আলাদা করে 2টা করে বালিশের কাভারও কিন্তু আছে। তো এগুলোর প্রাইস কেমন পড়বে দিদি? এটা 1200, আপনি যদি নেন আপনার 800 করে। মানে অর্থাৎ দেখেন যে স্বাভাবিকভাবে পর্যটন এলাকায় আর কিছু কিছু কাপড়ের ব্যাপার থাকে, সময়ের ব্যাপার থাকে, যেটা আমি বারবার বলছিলাম, এগুলো কিন্তু আপনারা 1200 থেকে 800 পর্যন্ত দামের মধ্যে ক্রয় করতে পারবেন। এবং সেক্ষেত্রে যখন আপনি 2টা করে 3টা করে পিস নেবেন তখন কিন্তু আপনাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে। তো দেখেন এখানে আপনাদেরকে আরো কিছু যদি দেখায় একটা একটা করে, এখানে বিভিন্ন ধরনের দেখেন কোয়ালিটির কিন্তু আছে। এবং আপনাদের এখানে দিদি সর্বোচ্চ কত থেকে কত দাম পর্যন্ত বেডশিট গুলো আছে? সর্বোচ্চ হচ্ছে 500 থেকে, এন্ড হচ্ছে সর্বনিম্ন দাম হচ্ছে 650। মানে বেডশিট সকল ধরনের মানুষের জন্য, অর্থাৎ সাধ্যের মধ্যেও এখানে অনেক ধরনের কোয়ালিটি কিংবা কাপড় রয়েছে। অর্থাৎ 650 থেকে আপনারা 2200 টাকা, সেখানে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, বিভিন্ন ধরনের, অর্থাৎ আপনাদের যাদের বাজেট কম থাকবে তাদের জন্য কিন্তু এই আয়োজনটা কিন্তু আছে। এখানে আমরা যে বিভিন্ন ধরনের বেডশিট দেখালাম, এটা কি কাপড়ের? এটা একটু ভিন্ন মনে হচ্ছে। এটা হচ্ছে দেখেন প্রিন্টের মধ্যেও কিন্তু বেশ কিছু কাপড় কিন্তু আছে প্রিন্টের মধ্যে। এগুলোর প্রাইস কেমন? এগুলোর প্রাইস কেমন? এগুলো 950 থেকে শুরু করে, এগুলোর মধ্যেও বিভিন্ন দামের, কম দাম বেশি দাম সবকিছু মিলিয়ে আছে। এবং এখানে একদম পাশে তো আরো যেটি বলবো বার্মিস জাতীয়, যেটি আমরা সাধারণত কক্সবাজার গেলে বা টেকনাফে গেলে, যখন আমরা বিচে যাই বা চট্টগ্রামে, এই ধরনের জায়গাতে কিন্তু এই বার্মিস আচারগুলো পাওয়া যায়। তো এখানেও কিন্তু আপনারা পরিবার পরিজনের জন্য যেরকমটা জামা কাপড় ক্রয় করতে পারবেন, তেমনটা আপনারা কিন্তু পরিবার পরিজনের জন্য বার্মিসের বিভিন্ন ধরনের আচারও কিন্তু নিয়ে যেতে পারবেন। চকলেট নিয়ে যেতে পারবেন। এখানে দেখেন বিভিন্ন ধরনের, এখানে বড়ইয়ের আচার রয়েছে, তেঁতুলের আচার রয়েছে, বিভিন্ন ধরনের আচার কিন্তু রয়েছে। তারপরে এখানে বাদাম, এটা কাঠ বাদাম, দেখেন কাঠ বাদাম, এগুলো কিন্তু রয়েছে। তারপরে আরেকটি বিষয় তো থেকেই যায়, সেটি হচ্ছে যে রূপচর্চার জন্য, কারণ আমরা জানি যে পার্বত্য অঞ্চলের যারা আছেন তারা কিন্তু অনেকেই সচেতন, এবং তারা নিজেরা যে জিনিসগুলো ব্যবহার করেন সেই জিনিসগুলোই কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিক্রি করেন। তো এটি হচ্ছে যে আমি কসমেটিক্স একটা ব্যবহার করলাম, মানুষের জন্য আলাদা জিনিস বিক্রি করলাম, বিষয়টা এরকম না। অর্থাৎ পরীক্ষিত জিনিসগুলোই তারা এখানে বিক্রি করে থাকেন বিভিন্ন ধরনের। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি, এইগুলো দিদি কি? চন্দনের মধ্যে দেখেন লিকুইড আছে, একদম পাউডারও কিন্তু আছে, বিভিন্ন ধরনের সাবান আছে, চন্দনের সাবানও কিন্তু আছে। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি। তো এইটি একটু যদি আপনাদেরকে প্যান করে ঘুরিয়ে দেখাই, যে বিভিন্ন ধরনের চকলেট, বিস্কিট, অনেক কিছুই কিন্তু আছে। তো আমি আবারও বলছি, আমি এই মুহূর্তে যেই দোকানটিতে আছি, জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম যে আসলে খাগড়াছড়িতে যারা ঘুরতে আসবেন তারা আসলে কোথায় কেনাকাটা করবেন। আমি এই মুহূর্তে যে দোকানটির সামনে রয়েছে, এটি হচ্ছে হর্টিকালচার পার্ক, যেটি জেলা পরিষদ নিয়ন্ত্রিত পার্ক, যেখানে ঝুলন্ত ব্রিজ রয়েছে, যেখানে আপনি 1 থেকে 1.5 ঘন্টা সময় অনায়াসে পার করতে পারবেন। তো আমরা আরেকটু আপনাদেরকে পুরো ক্যামেরা প্যানিং এর মাধ্যমে এই দোকানের কিছুটা আয়োজন দেখাতে চাই। এখানে ট্রেডিশনাল অনেক ধরনের ট্রেডিশনাল ড্রেসগুলো দিদি কোনগুলো? যেরকমটা এখানে দেখেন একটা কিছু কিছু ট্রেডিশনাল ড্রেসও রয়েছে। আমি যদি একটু খুলে দেখাই, দেখেন এই যে এটি হচ্ছে এখানকার ট্রেডিশনাল ড্রেস। অনেকে কিন্তু আমরা দেখি যে পর্যটকরা যারা ঘুরতে আসেন এসেই প্রথমে এটা কিনে ফেলে, এটা কিনে পরে দেন অনেকে ফটো সেশন করে। এইগুলো কিন্তু ট্রেডিশনাল ড্রেস। এগুলোর প্রাইস কেমন দিদি? এগুলো 1000-1200 করে পড়ে। সেক্ষেত্রে সব জায়গাতেই আপনি যে কোনো জিনিস যখন একটার জায়গায় অধিক 2টা আপনি ক্রয় করবেন, আপনাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবে। এবং সবচেয়ে ভালো লাগছে যে আমার ধারণা মতনে প্রাইসগুলো এতই সুন্দরভাবে রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে, এবং সেখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা কিন্তু এই জায়গাটিতে কিভাবে আসবেন, যারা সাজেকের যারা পর্যটক বা ভ্রমণপ্রিয়সী আছেন, তারা কিন্তু এই হর্টিকালচার যে পার্কটি রয়েছে, পার্কটিতে আসার যে অ্যাড্রেসটি সেটি যদি আমি বলি, যারা ব্যক্তিগত গাড়িতে আছেন তারা 0 মাইল থেকে কিছুটা সামনে আসার পরে কিন্তু হর্টিকালচার এই পার্কটি রয়েছে। আর যারা শহর থেকে আসবেন, যদি ব্যক্তিগত গাড়ি না থাকে, তাহলে ইজি বাইক কিংবা সিএনজিতে করে 40-50 টাকার মাধ্যমেই কিন্তু আপনারা এই জায়গাতে এসে
পৌঁছে যেতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল হর্টিকালচার পার্কের সামনে ঠিক সন্নিকটে যে পাহাড়িদের আয়োজন বা তাদের যে পর্যটকদের জন্য যে ছোট ছোট দোকানগুলো গড়ে তুলেছেন সেটি নিয়ে আমার একটি তথ্যচিত্র। ভিডিওটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।